বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে একদম ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদে একটা চিকেন শর্মা বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। তো আজকে আমি এই চিকেন শর্মাটা কিভাবে বানিয়েছি তার জন্য আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপি বাসায় একবার হলেও ট্রাই করবেন। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে বোনলেস চিকেন। তো এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরের গুঁড়া, আর 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস। আপনাদের হাতের কাছে টক দই থাকলে এখানে ইউজ করতে পারেন। তো এখন সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এটা রেস্টে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর আমি বাজার জন্য চুলাতে চলে যাব। তো আজকে আমি এখানে বাড়তি কোনো মশলা ইউজ করিনি, একদম ঘরোয়া উপকরণে চিকেন শর্মাটা বানিয়েছি। তারপর চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। এখন একটু উল্টে পাল্টে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। তো দেখি বুঝতে পারছেন যে আমি চিকেনটা কীভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এই কাজটা খুবই সহজ, আর যে কেউ ইচ্ছে করলে করতে পারেন। তো হাতের কাছে উপকরণ দিয়ে এই রেস্টুরেন্টের সাথে আপনারা এই চিকেন শর্মাটা বানাতে পারেন। তো এই পর্যায়ে চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব। তারপর আমি একই তেলের মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি। তো এই আলুগুলোকে আমি পিস পিস করে কেটে সামান্য মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তো এখন এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে আছে। তারপর আমি আলুটাকে নেড়ে চিড়ে সিদ্ধ করে ভেজে নেব। তো এখন আমি চুলার আঁচটা লো হিটে রেখে আস্তে আস্তে আলুটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে আলুটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেন শর্মা বানানোর জন্য শর্মা রুটি বানিয়ে নিয়েছি আমি। তো রুটিটাকে একটু ভারী করে ভেজে নিয়েছি। তারপর আমি অল্প তেলে রুটিটাকে ভেজে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি শর্মা সসটা রুটির গায়ে লাগিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি উপরে একটু টমেটো সস। এখন সবটা সসই ভালো করে রুটির গায়ে লাগিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু, আর দিয়ে দেব আমি ভেজে রাখা চিকেন। তারপর আবারও দিয়ে দিচ্ছি এখানে সসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সালাদ। তো সালাদের জন্য আজকে নিয়েছি আমি এখানে শসা আর পেঁয়াজ কুচি। তো এই চিকেন শর্মাটা বানানো খুবই সহজ, আপনারা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এটা বানাতে পারেন। তো যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তারপর আবারও সালাদের উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সসটা দেওয়ার ফলে চিকেন শর্মাটা খেতে দারুণ লাগে। তারপর হাত দিয়ে এভাবে আমি একটা বাস দিয়ে নিচ্ছি। তারপর একটা টুথপিক দিয়ে আমি এটাকে লাগিয়ে নেব। হাতের কাছে ফয়েল পেপার থাকলে আপনারা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলা চিকেন শর্মা বানিয়ে নেব। তো এখন আমার একটা চিকেন শর্মা বানানো হয়ে গিয়েছে। তো আজকে আমি একদম ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদে আমি এই চিকেন শর্মাটা বানিয়ে দেখিয়েছি। আশা করছি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর এরকমভাবে চিকেন শর্মা আমরা ঘরেই যদি বানাতে পারি তাহলে রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে আর আমাদেরকে শর্মা কিনে খেতে হবে না। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার এই চিকেন শর্মাগুলো। তো আশা করছি আপনাদের অবশ্যই রেসিপিটা ভালো লেগেছে। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার পাশে থাকবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।